আশা করি সবাই ভালো আছেন। আমি এই ছোট্ট একটা কিছু আপডেট নিয়ে চলে এসেছি। গতকাল বৃহস্পতিবার আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে দেখতে পাচ্ছি যে এই সিটির, ওই সিটির, সেই সিটির কিছু রেডি ফর কালেকশন, কিছু বিষয়ের মেসেজ, কিছু রিসাবমিট করার মেসেজ পেয়েছেন আপনারা। এতে আমি খুবই আনন্দিত। আপনাদের সাথে সাথে যারা পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা। আর আপনাদের বলে রাখি, আমরা সকলেই জানি 26 মে আমাদের একটি কর্মসূচি রয়েছে ভুক্তভোগীদের। আমাদের যে 22 সাল থেকে শুরু করে এখন অবধি যত ক্যাটাগরি আছে ইতালি ভিসা প্রত্যাশী, প্রত্যেক ক্যাটাগরির সমাধান চেয়ে বা কবে না সমাধান হবে এইসব দাবি দাওয়া নিয়ে আমরা সবাই একত্রিত হচ্ছি। আমরা বিগত সময় দেখেছি যখন এই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করে ভুক্তভোগীরা, তখন এই বিএফএক্স থেকে আমাদের ভালো কিছু আপডেট দেয়, ভালো কিছু রেডি ফর কালেকশন বা ভিসার খবর পাওয়া যায় আমাদের বিভিন্ন গ্রুপে। এম্বাসি এবং বিএফএস জানে যে কিছু মানুষকে শান্ত করতে হলে এই ধরনের টুকটাক মিষ্টি খাওয়াইতে হবে। এই ধরনের টুকটাক মিষ্টি না খাওয়াইলে তাহলে তারাও অংশগ্রহণ করবে, এতে করে দল ভারী হয়ে যাবে। এই জন্য কিছু মানুষকে ডিমোটিভেট করার জন্য এই ধরনের উদ্যোগ হয়ে থাকতে পারে। যেমন রাগোসা সিটি, কসেন্সা সিটি, জেনেভা সিটি, আরেকটা হলো ফোরি সেসেনিয়া, ফ্লোরি সেসেনিয়া নাকি যেটা সিটি। এইসব সিটির মোটামুটি 23, 24, 25 মিলিয়ে ভালোই মোটামুটি আপনার মেসেজ পাওয়া গিয়েছে, রেডি ফর কালেকশন বা রিসাবমিশনের মেসেজ। কোনো কোনো মালিকের, এক মালিকের 3টা, এক মালিকের 6টা, এক মালিকের 7টা, এই ধরনের মেসেজ আসছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু কিছু ছোট ছোট ভয়েস শেয়ার করার জন্য। আর এই যে ভয়েসগুলো যারা দিয়েছেন গ্রুপে, আপনাদের অনুমতি ছাড়াই ভয়েসগুলো শেয়ার করতেছি। আমি আসলে জানি না প্রকৃতপক্ষে কারা এর ভয়েসের মালিক, কেননা ভয়েসগুলো অনেক ফ্রড হয়েছে। এই কারণে আমার কাছে ফ্রড হয়ে আসছে। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের অনুমতি ছাড়াই ভয়েসগুলো শেয়ার করতেছি। আসলে আপনারা আপডেট দিয়েছেন গ্রুপগুলোতে, আমি চাই আপনাদের আপডেটগুলাই, আপনাদের ভয়েসগুলাই আমি আমাদের ইউটিউবের যারা ফলোয়ার আছেন বা ইউটিউব চ্যানেল যারা সবসময় আপডেট খোঁজেন তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমি আপনাদের আপডেটগুলো দিব, আপনারা কিছু মনে করবেন না। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে গিয়ে সকল ভুক্তভোগীরা একটু খুশি হোক, একটু আনন্দ পাক এবং সঠিক নিউজগুলো জানুক। যেহেতু আপনাদের কাছের ব্যক্তিরা এইসব মেসেজ পেয়েছে, আপনাদের ভয়েসগুলো শেয়ার করলে বা আমি মুখে বলে দিলে হয়তো অনেক কিছু ভুল ইনফরমেশন চলে আসতে পারে। তাই আপনাদের ভয়েসগুলো যে শেয়ার করি, তাই সঠিক নিউজগুলো তারা পাক। ভাই আজকে আমাদের এলাকায় 3টা বিষয় আছে। দুটো স্পন্সর, একটা এগ্রিকালচার আর কি। এই জমা দিতে বললে বলছে আর কি, ফার্স্ট পাসপোর্ট সাবমিট করার লেগে বলছে আর কি। আপনারা একটু চেক দিয়ে নাকি আপনাদের। আসসালামু আলাইকুম, সবার উদ্দেশ্যে একটা কথা বলি। প্রলিস আছে না, আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে আমি প্রায় সময় ভয়েস টেস্ট করি বা অনেকে অনেক হতাশার মধ্যে থাকতো। তো ওখান থেকে আমাদের প্রায় 20-25 জন, একই মালিকের একজনের 7 জন, এখন আমার পার্সোনাল ভাবে জানাইছে 6 জন, আমরা আছি 3 জন, মানে আরো লোক 1 বাই 1 জানাইতেছে। তো আমার হিসাবে 24 জনের মতো অলরেডি আমি পাইছি যে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য। হয়তো বা আমার অগোচরে আরো থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাই, আমার 2023 সালের 27 মার্চে নুলস্তা ছিল। আমি অক্টোবরে নুলস্তা পাই এবং নভেম্বরে জমা করেছিলাম 23 সালের 7 নভেম্বর। 10 আর হচ্ছে 1 ডিসেম্বর 2024 পাসপোর্ট ফেরত আনছিলাম। আজকে ভিসার মেসেজ আসছে ভাই, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ভাই রবিবারে পাসপোর্ট সাবমিট করতে যাবো ভাই। আজকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ মেসেজ আসছে। আমরা দেখলাম একই মালিকের 12 জন, এবং সেটা শোনা কথা না, এটা আমাদের গ্রুপে যে ভাই ভিসা পাইছে, পাসপোর্ট সাবমিটের মেসেজ পাইছে, ওই ভাই নিজে জানাইছে, এবং আরেকজনেরটাও সে আমাদের নিজে জানাইছে, এবং আমি মেসেজগুলো আপনাদের এখানে ফরওয়ার্ড করছি। একজনেরটা, আরেকজনেরটা আমি নিরাপত্তার কারণে দেই নাই, আমি মুখে বলছি আপনাদের, তারিখ সবই বলছি। তো আবারও বলছি যে এইসব ছোট ছোট বিশৃঙ্খল ভাবে যদি আমরা গত 1 মাসও কিন্তু এত পরিমাণে, মানে আজকে যে পরিমাণ প্রায় 40-50টার মতো রেডি ফর কালেকশন বা ভিসা সাবমিশনের মেসেজ, মানে পাসপোর্ট সাবমিশন মেসেজ আসছে, এই ধরনের মেসেজ কিন্তু গত 1 মাসও আমরা দেখি নাই। তার মানে পুরো 1 মাসের সিনারিও আজকে একদিন দিল। তো এইভাবে যদি মাসে একদিন দুদিন দেয়, তাহলে কিন্তু আমাদের 10 বছরেও শেষ হবে না। প্রতিনিয়ত যেভাবে জমা নিয়েছিল তারা বিগত সময়ে, প্রতিদিন 300, 200, 500 প্রতিটা বিএফএস থেকে অ্যাভারেজে প্রায় 1000-এর মতো জমা নিয়েছে। 23 সালে আমরা দেখে এসেছি, 24 সালে প্রথম দিয়ে অনেকে নিয়েছে। তো সেইভাবে যদি আবার যদি পাসপোর্ট ভিসা না দেয় বা রিজেক্ট না করে, তাহলে এগুলো সমাধান কবে হবে জানি না। আমাকে আজকে একটা পরিসংখ্যান পাঠিয়েছে, আজকে আমরা বলে আসি যে 40,000 প্লাস ভুক্তভোগী রয়েছে। আজকে এক ব্যক্তি খুব কাটছাট করে রিজেক্ট সবকিছু মিলিয়ে 23 সালের, 24 সালের প্রথম দিকে এবং বর্তমান সময়ে এবং মাঝখানে কিছু অ্যাপয়েন্টমেন্ট স্লট খুঁজেছে, এইসব করে তার হিসাবে 20,000 ভুক্তভোগী রয়েছে। তো ভাই, 20,000 কি কম? আপনি যে অনেক কষ্ট করে ব্রেন খাটিয়ে কাটছাট করেছেন, আপনাকে প্রশ্ন করলাম। আপনি আমাদের মতো ভুক্তভোগী, আপনার একটা মনকে সান্ত্বনা করার জন্য আসলে আপনি এই ইয়েটা করেছেন। তারপরে বলি ভাই, 20,000 কিন্তু কম না। 20,000 মানুষ মানে 20,000 পরিবার, 20,000 পরিবার অসহায় হয়ে আছে। না আছে তাদের কর্ম, না আছে তাদের ইনকাম, না আছে তাদের ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান নাই এই কারণে বলতেছি, এই যে আমি আজকে 25 মাস বসে আছি, না আছে আমার যে মাধ্যম, মানে যারা আমাকে ব্যবস্থা দিয়েছে তাদের টেনশন, না আছে বিএফএস টেনশন, না আছে এম্বাসি টেনশন। ক্ষতি যা হওয়ার আমারই হচ্ছে, আমার পরিবার হচ্ছে। সেভাবে 20,000 পরিবার যদি ভুক্তভোগী হয়ে থাকে, 20,000 পরিবারের। আচ্ছা ভাই, এই যে ফ্যামিলি ভিসাগুলা আপনারা দুইটা ইয়ে দিয়ে দিচ্ছেন, নোটিশ দিয়ে দিচ্ছেন, ভাই নোটিশ কেন দিতে হবে? ফ্যামিলি ভিসা তো রিনিউন করার জন্য যাচ্ছে। সো তাদের জাল বুঝি এত জাল পড়ে 1 বছর আটকে রাখতে হয়? আর আপনাদের নাকি অত্যাধুনিক যন্ত্র আছে, যে এম্বাসির অত্যাধুনিক যন্ত্র দ্বারা খুব তাড়াতাড়ি মানে শনাক্ত করতে পারে বা কোনো ধরনের জাল নথি শনাক্ত করতে পারে। তাহলে আমাদের 23-24 সালে যারা আমরা নথি জমা দিয়েছি, আমাদের যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন, উনি বললেন যে আমরা অনেক জাল নথি জমা দিয়েছি।
তাহলে অ্যাম্বাসি আছে তো আধুনিক প্রযুক্তি আছে, তাহলে সেই প্রযুক্তি দ্বারা কেন আমাদেরকে এতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখতেছে? তারা কেন বলতে পারতেছে না যে তোমারটা এই ডুপ্লিকেট, তোমারটা জালনতি, কেন বলতেছে না? আমি এটা কোনো প্রশ্নই খুঁজে পাই না। কোথাও একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। আর একটা কথা বলি, এই শুভঙ্কর ফাঁকির বড় একটা অংশ কিন্তু ইতালি গভর্নমেন্টের রুলস। তারা যদি ওপেন স্পেস দিয়ে দিত যে বাংলাদেশ থেকে হোক, যে কোনো দেশ থেকে হোক, যে আসতে চায়, মানে স্কিল কর্মী যে আসতে চায়, সে ঘরে বসে তার রিকমেন্ড করে, তার সিভি গুলো ড্রপ করে সে নিজে অনলাইনে অ্যাপ্লাই করবে। 20 ইউরো লাগে, 20 ইউরো বাংলাদেশ থেকে আমরা ইউরো কিনে, ইন্টারন্যাশনাল ডলার কিনে আমরা পে করবো, ইউরো কিনে পে করবো আমরা কারেন্সির মাধ্যমে। সেই সুযোগ করে দিলে কিন্তু এই যে আমাদের মধ্যস্থতাকারী, আমাদের যে মাধ্যমগুলো থাকে, ধরুন আমরা একটা এক্সাম্পল, বাংলাদেশে আমরা যারা যাবো তারা বাংলাদেশ আত্মীয় খুঁজি, সবার তো আর কাছে আত্মীয় নাই, কিছু কিছু মানুষের দূরে আত্মীয় ধরে, ওদের থেকে টাকার বিনিময়ে কিন্তু কাজ করে, ফ্রি ফ্রি না। তখন সে একটা টাকা খায়, সে আবার ধরে উকিল ধরে, সে একটা টাকা খায়, উকিল আবার মালিক ধরে, সে একটা টাকা খায়, একটা বিজনেস তৈরি হয়ে গেছে। বাংলাদেশ যেখানে রেমিটেন্স আসার কথা বাংলাদেশে, সেখানে বাংলাদেশ রেমিটেন্স পাঠাচ্ছে। এই যে আমরা যে ইউরো করে পাঠাচ্ছি, কেউ 12,000 ইউরো, কেউ 15,000 ইউরো, কেউ 10,000 ইউরো, এই যে পাঠাচ্ছি আমরা, এগুলো বাংলাদেশ থেকে যাচ্ছে টাকাগুলা, তারপরে বাংলাদেশ থেকে রেমিটেন্স যাচ্ছে ওই দেশে। আর একটা জিনিস চিন্তা করেন, যারা ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছেন, ফ্যামিলির জন্য তাদের একটা ভাড়া নিতে হয়, বা আমাদের যে কমের জন্য ভাড়া নিতে হয়, বাট ফ্যামিলির জন্য কিন্তু একটা হাউস ভাড়া নিতে হয়, 2 রুমে 3 রুমে একটা বাসা ভাড়া নিতে হয়। সেটা যে এক বছর যেতে পারতেছে না তার ফ্যামিলিতে, তার ওয়াইফ বা তার বাচ্চারা, তাদের জন্য কিন্তু বিনা লাভে ওই মাল যে ব্যক্তি নিচ্ছে মানে ইতালিতে, সেই ব্যক্তি কিন্তু আপনার বাসা ভাড়া দিয়ে যাচ্ছে। এটাকে আলিফ জবাব বলে সম্ভবত, এটা দিয়ে দিয়ে যাচ্ছে। তো এতে তার লস হচ্ছে না। সে ইনকাম করে, সাপোজ মনে করে যে মাসে 2,000 ইউরো, তার দেখা গেছে 500 ইউরো হচ্ছে কি বাসা ভাড়া দিতে হয়। তো এই যে ক্ষতিগুলো করতেছে, এটা তো ওই ব্যক্তি মানে হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলো সমাধান কবে হবে? দেখেন, বড় বড় সিটি, মিলানো, কাসেত্তা, রোম, নাপোলি, আরো কয়েকটা হয়তো আছে, আমার মাথায় আসতেছে না এখন। এইগুলোর রেজাল্ট কবে আসবে? আমরা অধিকাংশ ব্যক্তিরা মানে 20,000-এর মধ্যে সম্ভবত 10,000-ই আছে এইসব সিটির, নাপোলিরই আছে মনে হয় 5-7 হাজারের উপরে। তো এগুলো কবে সমাধান হবে? ভাই ভিসা দরকার নাই, ভাই দরকার নাই, দরকার নাই, দরকার নাই, রিজেক্ট করে দে, রিজেক্ট করে দে, রিজেক্ট করে দে, সমাধান দে ভাই, আল্লাহর রাস্তায় সমাধান দে। আর ভাল লাগে না ভাই এই নাটক, এই ঝুলন্ত ভাবে হ্যাঙ্গিং থাকা আয়না ঘরে, এটার ভাল লাগে না। আসলাম 2-3 মিনিটে একটা ভিডিও করব, কিন্তু কথা বলতে বলতে, আবেগ বলতে বলতে এগুলো হয়ে যাবে 8-10 মিনিটের। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করি আগামীতে কোনো নতুন আপডেট পেয়ে গেলে অবশ্যই আপনার হাজির হয়ে যাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।